হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমরা আবারও চলে এসেছি তোমাদের মাঝে আরো নতুন একটি মুভি নিয়ে। তো মুভির কাহিনীর শুরুতে আমরা নওরিন নামের একটি মেয়ে এবং তার বাবা জেমসকে দেখতে পাই। নওরির বাবা তাকে পাহাড়ের উপরে বসে একটি পাথরের দৈত্যের গল্প শোনায় আর বলে সেই পাথরের দৈত্যটি যে কোনো সময় জেগে উঠতে পারে। এরপর সিনের পরিবর্তন ঘটে এবং নওরিন বড় হয়ে একটি ইঞ্জিনিয়ার পদে যোগদান করে এবং সে একটি পাথর খুঁজে পায়। এই খুশিতে সে একটি পার্টির আয়োজন করে। পরবর্তী থেকে সরকারের পক্ষ থেকে নওরিনকে একটি পাহাড় কেটে একটি রেলওয়ে রাস্তা বানানোর জন্য আদেশ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে এবং দেখা যায় নওরিন তার টিম মেম্বারদের নিয়ে কাজ শুরু করে দেয়। এরপর নওরিনের টিম মেম্বাররা যখন পাহাড়ের অনেক গভীরে গিয়ে পাহাড় কাটতে লাগে তখন তারা অন্ধকারের মধ্যে একটি বিশাল দৈত্যকে দেখতে পায়। এটা দেখে তারা ভয় পেয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা পালানোর আগে তাদের উপর পাথর চাপা দিয়ে তাদেরকে মেরে ফেলে। আর এই খবরটি যখন এয়ারফোর্স এর কাছে পৌঁছায় তখন তারা একটি এয়ারপ্লেন পাঠায় সেটা দেখার জন্য, আর বলে তোমরা যদি সেই দৈত্যটাকে খুঁজে পাও তাহলে তার উপরে তোমরা, কিন্তু তারা সেই দৈত্যটিকে ওখানে গিয়ে খুঁজে পায় না। এরপর এয়ারফোর্স এর অফিসার নরওয়ের প্রেসিডেন্টকে এই খবরটি জানায় যে একটি দৈত্য তাদের অনেকগুলো টিম মেম্বারকে মেরে ফেলেছে। তখন ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট নরাকে একটি সেনাবাহিনী টিম দিয়ে ডেকে পাঠায় যে নরাকে আমাদের কাছে নিয়ে আসো, আমরা তার সাথে আলোচনা করে দেখব। তখন নরা তার কাজ ফেলে রেখে সেই সেনাবাহিনী টিম মেম্বারদের সঙ্গে এক সরকারি প্রেস মিটিং এ চলে যায়। তখন সেই মিটিং এ উপস্থিত ছিল অনেকগুলো দেশীয় বিজ্ঞানীরা, আর বিজ্ঞানীগণ সবাই বলে এটা হয়তো কোনো বোমা ব্লাস্টের কারণে হয়েছে, কিন্তু নওরি বলে না, এটা বোমা ব্লাস্টের কারণে হয়নি, এটা একটি ভয়ঙ্কর দানবের কারণে হয়েছে। আর সেই ভয়ঙ্কর দানবের পাওয়ার ফুটেজ আমরা পেয়েছি, আর এই দানবটি হয়তো আবারও জেগে উঠেছে কয়েকশো বছর পর। তাদের কাছে আর একটি ভিডিও ফুটেজ আসে এবং তারা সেই ভিডিও ফুটেজের মধ্যে দেখতে পায় 150 ফুট লম্বা একটি দানব একটি পাহাড়ের উপর জেগে উঠেছে এবং সে সকল পাহাড়ি বাসিন্দাদের উপর হামলা করছে, আর ওই এলাকা যত ঘর বাড়ি ছিল সেগুলোকে সে ভেঙে ফেলছে। এরপর আমরা দেখতে পাই দুজন লোক তারা ঘর থেকে বের হয় এবং তারা ঘর থেকে বেরিয়ে দেখে তাদের ঘরটি পুরোপুরি ভাবে ভেঙে ফেলেছে সেই দানবটি। তারপর নওরি সেই ভিডিও ফুটেজ অনুযায়ী সেই দত্ত দানবটিকে ধরার উদ্দেশ্যে রওনা দেয় এবং নওরিন সেই ঘরের কাছে গিয়ে পৌঁছায় যেখানে সেই দানবটি ঘর ভেঙে ফেলেছিল এবং তার পায়ের একটি চিহ্ন আছে। আর নওরিন তার সাথে করে সেখানে একজন আর্মি অফিসার এবং একজন সায়েন্টিস্টকে নিয়ে যায়। তারা আসলে তিনজন মিলে সেই দানবটিকে খুঁজে বের করার চেষ্টা করছিল। তখন তারা সেই ঘরের দুজন লোকদেরকে ডেকে দেয়, আপনারা কি সেই দানবটিকে দেখেছেন? তারা বলে না, আমরা আমাদের রুমের মধ্যে ছিলাম, আমরা সেই দানবটিকে দেখতে পাইনি। তখন নওরিন সেই সায়েন্টিস্টকে নিয়ে সেই দানবটির পায়ের চিহ্নের কাছে যায় এবং সেটা সে পরীক্ষা নিরীক্ষা করে দেখে, আর সেই পায়ের গর্তের মধ্যে সে গিয়ে বুঝতে পারে এটা হয়তো বিশাল বড় এক দানব, আর তার পায়ের চিহ্ন হবে হয়তো কয়েকশো ফুট বড়। নওরিন যখন সেই সায়েন্টিস্টকে নিয়ে সেই দানবটির পায়ের গর্তের মধ্যে প্রমাণ খোঁজার চেষ্টা করছিল, সেই পায়ের গর্তের মধ্যে তারা কোনো প্রমাণই খুঁজে পায়নি এবং তারা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে। কিন্তু নওরিন ছিল নাছোড়বান্দা, সে বলে আমি যে কোনো ভাবে এই দানবটিকে খুঁজে বের করবো। নওরিন এর জন্য তার বাবাকে সেখানে নিয়ে আসে। আসলে নওরির বাবা একজন সায়েন্টিস্ট ছিল, অবসরপ্রাপ্ত, আর নওরির বাবা এই দানবটির বিষয়ে আগে রিসার্চ করেছে, আর নওরির বাবা এই দানবটির বিষয়ে আগে থেকে অনেক কিছু জানে। এজন্য নওরি তার বাবাকে নিয়ে আসে সেই দানবটিকে খোঁজার জন্য। তারপর নওরি এবং নওরির বাবা যখন সে পাহাড়ে যায় দানবটিকে খোঁজার জন্য, দেখা যায় পাথরের মতো কি একটা জিনিস পড়ে আছে এবং সে হঠাৎ করে চোখ খুলে এবং নড়াচড়া করতে শুরু করে দেয় এবং তারা যখন পিছনের দিকে ফিরে দেখে সেই বিশাল আকৃতির দানবটি জেগে উঠেছে এবং সে বিশাল জোরে হুঙ্কার দিতে লাগে। এটা দেখে নওরিন তার বাবাকে নিয়ে হেলিকপ্টারে করে ওখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেয়। নওরিন ভিডিও করে সরকারের কাছে সেই ভিডিও ফুটেজটি পাঠিয়ে দেয়। তখন সেই রাষ্ট্রের প্রেসিডেন্টটি যখন এই ভিডিওটি দেখে তখন সে বিশ্বাস করে আসলে পৃথিবীতে এখনো দানবগুলো বেঁচে আছে। এরপর নওরিন আর্মি অফিসারদের সাথে আলোচনা করে যে আমরা ওই দানবটিকে ধরে রিসার্চ করতে পারি, আর তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি তুমি এইসব মানুষদেরকে মারছো এবং তাদেরকে বাসা বাড়ি ভেঙে দিচ্ছ কেন। কিন্তু সরকার এবং আর্মি অফিসার নওরিনের কোনো কথা শুনে তারা সেই দানবটির উপরে বোমা ছুড়তে লাগে। অনেকগুলো ট্যাঙ্ক এবং অনেকগুলো যুদ্ধ বিমান নিয়ে তার উপরে বোমা ছুড়তে লাগে, কিন্তু দেখা যায় এতে সেই দানবটির কিছু হয় না। সেই দানবটি উল্টো আরো সেই ট্যাঙ্ক গুলোকে ভেঙে ফেলে এবং সেনাবাহিনীর সদস্যদেরকে মেরে ফেলে। এরপর নওরির বাবা জেমস সাহস করে গিয়ে সেই দানবটির সামনে দাঁড়ায় এবং তাকে বলে তোমার কি হয়েছে, তুমি আমাদের সবকিছু খুলে বলো। কিন্তু দেখা যায় অপর দিক থেকে নওরির বাবা কথা বলার সময় উপর থেকে যুদ্ধ বিমান দিয়ে তার উপরে গুলি ছুড়ে। এরপর দানবটি যখন উপর থেকে গুলি ছোড়া দেখে নওরির বাবাকে সে একটি লাথি দিয়ে মেরে ফেলে, কারণ দানবটি সেই নওরির বাবার কথায় শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তার উপর থেকে গুলি মারা হয়েছে, এর জন্য সে নওরির বাবাকে লাথি দিয়ে মেরে ফেলে। তখন দানবটি ওখান থেকে আবার গায়েব হয়ে যায় এবং নওরি তার বাবাকে ওখান থেকে নিয়ে চলে আসে। পরবর্তীতে দেখা যায় 4টা আর্মিদের হেলিকপ্টার নিয়ে বড় বড় ঘন্টা নিয়ে সেই দানবটিকে শব্দ দূষণ করে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। প্রথমে তাদের মিশনটি কাজ করছিল, পরবর্তীতে দেখা যায় দানবটি রেগে যায় এবং রেগে গিয়ে সেই হেলিকপ্টার গুলোকে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে ফেলে দেয় মাটিতে। আর এবারও তাদের মিশন কমপ্লিট হয় না, তাদের মিশন এবারও ব্যর্থ হয়ে যায়। তারপরে দেখা যায় একটি হেলিকপ্টার ঘুরতে ঘুরতে যখন একটি বাচ্চার উপরে পড়তে যায় সেই দানবটি বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় এবং নওরিন এবং সবাই এটা দেখতে পায় এবং সবাই ভাবে সেই দানবটির হয়তো মায়া মহাব্বত আছে, সে বাচ্চাটিকে বাঁচিয়ে নিয়েছে। আর অপরদিকে নরওয়ে শহরের প্রতিটা নিউজ চ্যানেলে সেই দানবটির খবর দেখানো হয়, আর দানবটি অনেক ক্ষেপে
যায়, এই কারণে সে সকল বাড়িঘর ভেঙে ফেলে এবং স্পিডে দেখানো হয় সে সেই শহরের রাজধানীর দিকে এগিয়ে আসছে। এরপর সেই রাষ্ট্রের সরকার সিদ্ধান্ত নেয় সেই দানবটিকে তারা মারতে পারবে না, এতে করে তাদের কিছু কারণ এই কারণে অনেক লোক চাকরি ছেড়ে দেয়। আর সেই রাষ্ট্রের রাজধানীর লোকেরা তাদের বাসা বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যায় সেই দানবটির ভয়ে। আর অপরদিকে দেখা যায় নওরিন এবং তার বন্ধু ভাবতে লাগে এই দানবটিকে তারা কিভাবে কাবু করতে পারবে এবং তারা সেই দানবটিকে কিভাবে ধরতে পারবে। তারপর নওরিন যখন তার বাবার পুরনো ডায়েরিটা খোলে, সেই ডায়েরিতে লেখা ছিল একটা লোকের নাম বারবার লেখা ছিল, আর ওই লোকটির নাম ছিল গ্রেটস। আর নওরিন যখন তার বন্ধুর কাছে জিজ্ঞাসা করে গ্রেটস আসলে কে, তারপর নওরিন বন্ধু তাকে বলে এই গ্রেটস হচ্ছে আমাদের শহরের রাজকুমার, আর বর্তমান সময়ে সে আমাদের শহরের একমাত্র ধনী ব্যক্তি। তখন নওরিন এবং তার বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় তারা সেই রাজকুমারের সঙ্গে দেখা করবে, সে হয়তো এই দানবটির বিষয়ে কিছু আমাদের বলতে পারবে। তারপর নওরিন এবং তার বন্ধু সে রাতে রওনা দেয় এবং তারা রাজপ্রাসাদে গিয়ে পৌঁছে এবং তার সঙ্গে দেখা হয়ে যায়। এরপর গ্রেস নওরিনদের তার মহলে স্বাগতম জানায় এবং তার মহলের ভিতরে তাদেরকে নিয়ে যায়। এরপর নওরিন সে মহলের মধ্যে গিয়ে দেখতে পারে অনেক বড় বড় পেন্টিং, আর সেই সকল পেন্টিং গুলো পাথরের দানবদের মতো আকৃতির করা। এরপর গ্রেস বলে তুমি আমার কাছে কিসের জন্য এসেছো আমি সেটা জানি, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যায় এবং তোমাকে সেখানে নিয়ে আমি একটা কিছু বলতে চাই। এরপর সে তার মহলের নিচে একটি গেট খুলে এবং তাদেরকে কয়েকশো বছর পুরনো একটি গুহার মধ্যে নিয়ে যায়। গুহার মধ্যে নিয়ে যায় আর বলে আমি তোমাকে এখন যেখানে নিয়ে যাবো সেখানে সেই দানবটির পুরো পরিবারের কঙ্কাল রয়েছে, আর সেই পাথরের দানবটি হচ্ছে এই কঙ্কালগুলোর রাজা। আসলে এই গুহার মধ্যে সেই পাথরের দানবটির বাড়ি ছিল, আর আমাদের সেই পূর্ববর্তীকার সরকার এই পাথরের দানবের পরিবারকে একটি বোমা দিয়ে ব্লাস্ট করে মেরে ফেলে, কিন্তু ভাগ্যক্রমে সেই দানবটি বেঁচে যায়। আর তোমরা যখন ট্রেনের রাস্তা বানানোর জন্য পাহাড়ের মধ্যে গর্ত করছিলে, হয়তো সেই শব্দ শুনে পাহাড়ের দানবটি ঘুম থেকে জেগে যায় এবং সে তার বাড়ি ফিরে আসার জন্য চেষ্টা করছিল, কিন্তু তোমরা সবাই মিলে তার উপরে হামলা চালাও। মানে সেই দৈত্যটি এখনো জানে না যে তার পুরো পরিবার এখন মৃত্যু হয়ে গিয়েছে। সে হয়তো ঘুম থেকে জেগে ওঠার পর ভেবেছিল তার পরিবারের সকলেরা এখন বেঁচে রয়েছে, এই জন্য সে হয়তো আবারও সেই পাহাড়ের গুহার মধ্যে আসতে চেয়েছিল তার পরিবারের কাছে, কিন্তু তোমরা এই ইতিহাস না জানার কারণে তোমরা তার উপরে বোমা ছোড়ো, এই জন্য সে অনেক রেগে যায় আর সে অনেক রেগে গিয়ে তোমাদের উপরে উল্টো আক্রমণ করে দেয়। তখন নওরিনের এই ইতিহাস শুনে অনেক মন খারাপ করে। তখন সে গুহার মধ্যে থাকা কঙ্কাল গুলোর কাছে গিয়ে লেজার লাইট মেরে দেখতে লাগে এবং সে খেয়াল করে দেখতে পায় লেজার লাইট মারার কারণে সেই কঙ্কাল গুলো হাড় ঘুরতে লাগে। তারপর নওরিনের মাথায় একটি বুদ্ধি আসে এবং সে ভাবে লাইট দিয়ে হয়তো সেই কঙ্কালটিকে তারা তখন সেই ধনী ব্যক্তির কাছে একটি বড় ট্রাক এবং সেই ট্রাকে করে একটি কঙ্কালে মাথা নিয়ে নেয়। আর অপরদিকে সে আর্মি অফিসারকে ফোন দেয়, আর্মি অফিসারকে ফোন দিয়ে বলে তুমি অনেকগুলো লেজার লাইটের ব্যবস্থা করো এবং সেইগুলো খুব বড় হতে হবে, আর এই লাইট দিয়ে আমরা সেই বিশাল দৈত্যটিকে মেরে ফেলতে পারবো। তখন আর্মি অফিসার অনেকগুলো লাইটের ব্যবস্থা করে এবং বলে তুমি সেই কঙ্কালটির কাছে আসো, আমি সেই লাইট গুলো নিয়ে পৌঁছে যাবো। অপরদিকে নওরিনের বন্ধু তার এয়ারফোর্সের একটি বন্ধুকে ফোন দিয়ে বলে তুমি সেই মিশন গুলোকে হ্যাক করে বন্ধ করে দাও, কারণ বোমা মেরে এই দৈত্যটিকে কখনো মারা সম্ভব হবে না, এতে করে আমাদের জনগণের উপরে প্রভাব পড়তে পারে। এরপর মিশনটাকে সে হ্যাক করে বন্ধ করে দেওয়ার অপর দিকে দেখা যায় নওরিন একটি ট্রাকে করে সেই কঙ্কালে মাথা নিয়ে যাচ্ছে। তখন সে পাহাড়ের দৈত্যটি সেই কঙ্কালে মাথাটিকে দেখতে পায় আর সে তখন সেই ট্রাকের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। আর নওরিনের প্ল্যান ছিল সেই কঙ্কালে মাথাটি দেখিয়ে সেই লেজার লাইটের মধ্যে কঙ্কালটিকে নিয়ে যাবে, কিন্তু দেখা যায় হঠাৎ করে তাদের ট্রাক থেকে সেই কঙ্কালে মাথাটি পড়ে ভেঙে যায় এবং সেই পাহাড়ের দৈত্যটি এটা দেখে অনেক কষ্ট পায়। আর অপরদিকে সেই মেয়েটি যখন মিশনে হ্যাক করে বন্ধ করে দিচ্ছিল, তখন এয়ারফোর্সের প্রধান ক্যাপ্টেন তাকে হাতে নাতে ধরে পড়ে, কিন্তু সে বলে সমস্যা নেই, তুমি মিশন বন্ধ করে ভালোই করেছো, এতে করে আমাদের দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হতে পারতো। আর অপরদিকে সেই দানবটি রেগে গিয়ে শহরের পুরো ব্রিজ এবং শহরের বড় বড় বিল্ডিং গুলো ভেঙে চুরে ফেলে। নওরিনরা তাদের জায়গা মতো সেই দানবটিকে নিয়ে চলে আসে। সেই দানবটি যখন লেজার লাইটের মধ্যে এসে পৌঁছায়, তখন সেনাবাহিনীর অফিসার নওরিনের কথা মতো ওখানে থাকা সকল লেজার লাইটকে অন করে দেয় এবং লেজার লাইট অন করার কারণে তারা সবাই লক্ষ্য করতে পারে সেই দানবটির শরীর পাথরগুলো গলে গলে পড়ে যাচ্ছে। এটা তখন নওরিন দেখতে পায়, নওরিন অনেক কষ্ট এবং সে দৌড়ে গিয়ে সেই লাইট গুলোকে বন্ধ করে দেয়। নওরিন দেখতে পায় দানবটি কষ্টের কারণে সে অনেক জোরে জোরে চিৎকার করে কান্না করছে, জন্য নওরিন সেই মিশনটাকে বন্ধ করে দেয়, কিন্তু মিশন বন্ধ করার কারণে কোনো লাভ হয় না। পরের দিন সকালে সূর্য ওঠার কারণে সূর্যের আলোর কারণে দানবটির শরীর থেকে পাথরগুলো ঝরে ঝরে পড়ে যায় এবং দানবটি ওখানে মারা যায় এবং মারা যাওয়ার পরে সে ওখানে বড় একটি পাথরে পরিণত হয়। তখন দানবটি মারা যাওয়ার পরে নওরিন এটা দেখে অনেক কষ্ট এবং সে কান্না করতে লাগে। এরপর নওরিন এবং তার বন্ধু ভাবতে লাগে পৃথিবীতে হয়তো এরকম দানব আরো রয়েছে। তখন দেখা যায় নরওয়ের প্রেসিডেন্ট ওখানে আসে এবং নওরিনকে অনেক ধন্যবাদ জানায়, বলে তুমি তোমার বুদ্ধি এবং তোমার সাহস দিয়ে আমাদের দেশের সকল জনগণকে বাঁচিয়েছো এবং আমাদের দেশকে রক্ষা করেছো, এই জন্য তোমার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমাকে হয়তো আমরা পুরস্কার দিয়ে এই ঋণ শোধ করতে পারবো না। নওরিন এটা শুনে একটু মুচকি এসে দেয়, কিন্তু নওরিনের মনে ছিল অনেক কষ্ট, কারণ সে দানবটিকে মেরে ফেলেছে, এর জন্য সে অনেক দুঃখ প্রকাশ করে। আর এভাবে করে মুভির কাহিনী এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, প্রতিনিয়ত এমন সব আকর্ষণীয় মুভি পেতে আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত সব আকর্ষণীয় মুভি আসে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটি লাইক, কমেন্ট এবং
সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আরেকটি মুভি নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে।